হাজরিন, আজকে যারা এখানে আমরা হাজির হয়েছি আমরা সকলেই মুসলমান। আমরা কি বলুন? সবাই বলেন আমরা কি মুসলমান। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন। আমাদের দিন কি? বলেন আমাদের দিন কি? ইসলাম। আমাদের নবী কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী হচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, আল্লাহ পাক তিনি আমাদের রব হচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী হচ্ছেন। আমাদের ধর্ম, আমাদের দিন ইসলাম হচ্ছে, যাতে আমরা মুসলমান। যাতে আমরা কি? মুসলমান। বিভিন্ন জাতি আছে, আছে কি নাই? আমরা কি জাতি? বলেন বাবা, আমরা কি জাতি? মুসলমান জাতি। এর চাইতে বড় কিসমত আর কি কিছু আছে? আমাদের অন্য কোনো পরিচয় নেই, আমরা সবাই মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি মুসলমান? পরিচয়ের চাইতে আর কোনো বড় পরিচয় লাগে কি ভাই? আপনি পীর, আপনি গাউস, আপনি কুতুব, আপনি আলেম, আপনি মুফতি, আপনি মুফাসসির, এরকম পরিচয় আছে কি নাই? সবাই এই পরিচয় দিতে ভালোবাসে। আর আমি বলি আমি মুসলমান বলতে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আমি মুসলমান, আপনি মুসলমান, এর চাইতে বড় আর কোনো পরিচয় নাই। বলেন না আলহামদুলিল্লাহ। এটাই খেয়াল রাখবেন। আমি মুসলমান। পৃথিবীর যেখানে যাব, যদি কেউ জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি? কি তোমার ধর্ম কি? ইসলাম। যাতে তোমরা কি? মুসলমান। বলেন না আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় পরিচয় আর কিছু নাই। কি ভাই, আপনি যাইয়া ইংল্যান্ডে যদি বলেন আমি পীর, কথা কন না কি? পীর চেনে? কথা কন না, ইহুদি খ্রিস্টানরা পীর চেনে? মুসলমান তো সবাই চেনে, সে যে ধর্মেরই হোক। মুসলমান এবং ইসলাম ধর্মের অনুসারী, এটা সবাই চেনে। এজন্য যেটা সবাই চেনে এবং যে ধর্মের অনুসারী, সেইটাই আমার পরিচয়। বলেন আলহামদুলিল্লাহ। কর্মক্ষেত্রে যে যেটা থাকেন সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জাতিগতভাবে আমরা সকলেই মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, খেয়াল রাখবেন, আমাদের মাইন্ড চেঞ্জ করা দরকার, পরিবর্তন করার সময় এসেছে। আমাদের মধ্যে অহংকার এসে গেছে, নিজেদের গণ্ডিতে নিজেরা অনেক কিছু মনে করি। ব্যাঙ কুয়ার মধ্যে বসিয়া সে মনে করে পৃথিবীটা আমার। তা তিমি মাছ কি করবে? কথা বলেন না কেন? কি কথা কন না কা? তিমি মাছ কি করবে? হাজরিন, এদের বিষয়গুলি বুঝতে হবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করবেন, আমিন। ইসলাম মানুষকে কি শিখায়? আল্লাহমুখী হওয়া শিখায়। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান যিনি, তিনি হবেন আল্লাহমুখী, দুনিয়ার অন্য কারো মুখী নয়। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, সেজদাটা দিই কাকে? বলেন সবাই, সেজদা কাকে দেই? আল্লাহকে দেই। এটা মাথায় রাখবেন। আপনি কি পীরের ইবাদত করেন? বাপের করেন? মায়ের করেন? নবীর ইবাদত করেন? কার ইবাদত? আল্লাহর ইবাদত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী, আপনি ইন্তেকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে, হৃদয় ধারণ করতে হবে। কারণ আমরা বিভিন্ন পরিচয় দিতে আমরা গর্ববোধ করি। মুসলমান যিনি হবেন তার গর্ববোধ করা উচিত যে আমি একজন মুসলমান। হাজরিন, ভাইরা আমার, মানসিকতা তৈরি করা দরকার। কারণ কিছু কিছু বিষয় আছে, একদল মানুষ আছে রুটি খায় না, ভাতটাই তার ভালো। বুঝলেন তো? রুটি ভালো লাগে না, মানে একঘেয়েমি একটা অবস্থা হয়ে গেছে। সে মাছ ছাড়া আর কিছু খায় না। আর এক দল আছে গোস্ত ছাড়া সে কিছু খায় না। বুঝলেন না? আর এক দল আছে রুটি ছাড়া সে কিছু খায় না। তাহলে কি সে সমাজে চলতে পারবে? কি ভাই, কথা কান না কা? সমাজ চলতে পারে? একদম দাওয়াত দিচ্ছে, আর দাওয়াতে যাই আপনারে রুটি দিচ্ছে আর গোস্ত দিচ্ছে, কি করবেন আপনি? আপনি তো রুটি খান না, খান ভাত। কথা কান না কা? আমার কথা বোঝেন কি কই? মনে হয় বোঝেন না, তা জবাব দেন না কেন? আপনি রুটি খাওয়ার যদি অভ্যস্ত হন, আপনি ভাত খেতে পারবেন না। ভাত খাওয়ার যদি অভ্যস্ত হন, রুটি খেতে পারবেন না। যদি শুধু সবজিই খান, আপনি গোস্ত খাইতে পারবেন না, মাছও খাইতে পারবেন না। সবগুলোই খেতে হবে। এটাই হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। সব অভ্যাস থাকতে হবে। আল্লাহ হালাল করেছেন, ভাতও হালাল করেছেন,
রুটিও হালাল করেছেন, গোশত, মাছ, সবজি, এর মধ্যে হালাল হারামের বিষয় আছে কি নাই? যেটা হালাল সেটা আমি খাবো। কি এখানে কি আপনার কোনো কার্পণ্যতা করা যাবে? অন্য কোনো মত বসানো যাবে? যাবে না। হাজরিন, আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে হালাল জানতে হবে, এটাই শরীয়ত। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম জানতে হবে, এটাই শরীয়ত। শুকর খাওয়া কি বলেন? খিনজির। খিনজির আরবিতে কি বলে? খিনজির বলে। বাংলায় কি কয়? অনেকে শুয়ার। শুদ্ধ ভাষার শুকর। হাজরিন, ছাগল খাওয়া কি হালাল? গরু খাওয়া কি? মহিষ খাওয়া কি? বাঘ খাওয়া কি? বাঘ হালাল না? এই অনেকে হালাল কইছে, কিন্তু দুই একজন হালাল কই হালাইছে। বাঘ তো ভালো জিনিস, অসুবিধা কি? মাংস, মাংসাশী বলে, আমরা বলি গোশত, অর্থাৎ মাংসাশী প্রাণী যেটাকে বলা হয়, সে গোশত খায়। হাজির, যাই হোক, কথা হচ্ছে গরু খাওয়া কি হালাল? গরু থেকে গোশত খায়, রক্ত খায়, কথা কম না খা। যাই হোক হাজরিন, কথা হচ্ছে এই গরু বলেন, মহিষ বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, এগুলো সব হালাল। এগুলো অনেকে একটা খায়, অনেকে একটা খায় না। এটা তো ব্যক্তিগত চয়েস, কিন্তু সে সমাজে চলতে তার জন্য কঠিন। কি আছে কি নাই? আছে। যাই হোক, আমি অন্য লাইনে চলে গেছি। তো কথা হচ্ছে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে কোনো গোলামি নাই। গোলামি আছে? বলে তো গোলামি আছে? নাই। একদিকে হচ্ছে অনুসরণ, এতাত, আর একদিকে হচ্ছে আমল। এতাত করতে হবে, আমল করতে হবে, আদবের সাথে চলতে হবে। কয়টা বিষয়? ভাই আমি আসা বলেন কয়টা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আল্লাহর এতাত, নবীর এতাত, উলিল আমরের এতাত। বলেন আলহামদুলিল্লাহ। তাদের এতাত করতে হবে, অনুসরণ করতে হবে। হাজরিন, চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন না সুবহানাল্লাহ। চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি অনুসরণযোগ্য। সেটা কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। তারা অনুসরণযোগ্য। হাজরিন, বিষয়টা খেয়াল রাখবেন। এতাত করবেন কার? কার এতাত করবেন? আল্লাহর, তার রাসূলের, মুমিনদের। বলেন না সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর কারা? এখানে সলিহিন আছে, মুমিন, শহীদ, গাজী, হাজী, সবাই অনুসরণযোগ্য। অনুসরণযোগ্যের মধ্যে ভাগ আছে কি নাই? সবাই অনুসরণ করা যাবে? একজন আলেম যিনি লেখাপড়া করেছে কিন্তু নিজের আমল নাই, তার কি অনুসরণ করা যাবে? যাবে? যাবে না। একজন আলেম, সে তার ওস্তাদই হে মানে না, তার পীরই সে মানে না, তার কি অনুসরণ করা যাবে? যাবে? যাবে না। এগুলো বুঝতে হবে। আমি কার ইত্তেবা করব? তার মধ্যে আদব আছে কিনা, তার মধ্যে আমল আছে কিনা, তার পর্দা আছে কিনা, তার আদর্শ ঠিক আছে কিনা, তার আকীদা ঠিক আছে কিনা, না তার মধ্যে মুনাফিকি আছে, নেফাকি আছে, এগুলো বুঝতে হবে। আমাদের দেশে তো এখন ওই কথা আছে, একটা গ্রামের কথা আছে, যারা বিধর্মী তারা আপনার বটগাছ দেখলেই বটগাছকে আপনার তারা কি মনে করে? কথা না, তাদের কি মনে করে? দেবতা মনে করে। দেবতা বলতে কি মানে তারা যারই করে আপনার কি বলে, যাই হোক যেটাই করুক, মানে তার অর্থাৎ যে কোনো বস্তুকে তার খোদা মনে করে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাজরিন, ভাইরা আমার, আমাদের দেশেও কিছু মানুষ হয়েছে এত অন্ধভক্ত যে মানে কিছু পাইলেই হয়েছে, এর মধ্যে বিশাল কিছু মাল আছে। কি আছে? কি আছে? মাল আছে। আমার নানাজান মাঝে মাঝে বলতেন, ফুরফুরা হুজুর মাঝে বলতেন, বাবা গিয়েছিলাম কেলকাটায়, গিয়ে দেখে আসলাম একটা বিশাল একটা গাছের নিচে এক লোক, ওখানে বহু লোক ভিড় করছে। কালো কুচকুচি একটা লোক পায়ের উপর পাও দিয়ে বসে আছে, লোকে বলছে এর মধ্যে মাল আছে। পশ্চিমবঙ্গের ভাষায় বললাম, গিয়েছিলাম কেলকাটায়, গিয়ে দেখে আসলাম কিছু লোক আনাগোনা করছে। একটা বট গাছের নিচে, একটা গাছের নিচে বসে আছে, অন্য গাছও হতে পারে, যাই হোক, আমরা তখন ছোট। হাজরিন, তখন নানা বলল কি, লোকে বলছে ওখানে মাল আছে।
নানা কাছে মাল আছে, কি মাল আছে দেখি তো, মালটা কোথায় দেখি, একটা উলঙ্গ হয়ে একটা লোক বসে আছে, কালো কুচকুচে বসে আছে, তার মধ্যে মাল আছে। কথা কম না কেন? এরকম মালদার বহু লোক তো পাওয়া যায়, উপর থেকে ফিটফাট, ভিতরে সব সদরঘাট, আছে কি নাই? মাথায় মগজ থাকা দরকার আছে, বুঝ থাকা দরকার আছে। আমি কার অনুসরণ করব? বেয়াদবের অনুসরণ করব? বলো, কার অনুসরণ করবে? আদব যার মধ্যে আছে তার অনুসরণ করবে, ইত্তেবা করবে। আসা সাইনবোর্ডে পীর লেখলে পীর হয় না, সাইনবোর্ডে আলেম লেখলে আলেম হয় না। আমি আসা যদি তাই যদি হতো, হাজরিন সারসিনা দরবারে কোনো প্রয়োজন ছিল না। কি প্রয়োজন ছিল বলেন? প্রয়োজন ছিল? হক কথা আমার বলে যেতেই হবে। আল হক মুররুন, হক কথা তিতা, অনেকের কাছে খারাপ লাগবে, অনেকের কাছে ভালো লাগবে, এগুলি বুঝে চলবেন। অন্ধ মৌলবী হবেন না, অন্ধ হবেন না। আব্বাজান প্রায় ওয়াজ করতেন, বাবা পীরের প্রতি অন্ধ হবে না। কথা বোঝেন? পীর কি? পীর কি? অনুসরণ করতে হবে তার, এতটুকু। যতক্ষণ শরীয়তের হুকুম খেলাফ না হয় অতক্ষণ তার ইত্তেবা করবে। শরীয়ত বিরোধী হুকুম যদি সে কোনোদিন দেয়, তাকে পরিত্যাগ করে। বুঝতে হবে একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। কথা বলছেন কি কইছি? খেয়াল রাখবেন, আল্লাহ এবং রাসূল তাদের অনুসরণের কোনো ফারাক নাই, কোনো একেবারে নির্দ্বিধায় মেনে নিতে হবে। তারপরের স্তর যেটা আসতেছে, তৃতীয় ধাপ, সেখানে অবশ্যই বিশ্লেষণ করে আমল করতে হবে। এটা মনে রাখবেন। আপনি মনে করবেন যে আপনার তো ভুল আছে, হ্যাঁ আমার ভুল ধরাই দেন, আমি সংশোধন হবো। কথা বলেন না কেন? আমি যদি শরীয়তের খেলাফ করি, আপনারা কি আমাকে মানবেন? হিসাব মনে রাখবেন, ক্লিয়ার হিসাব। ওস্তাদকে মানা, পীরকে মানা, ওই পীরের হুকুম অমান্য করে সে ওয়াজিব তরক করছে। যে ওয়াজিব তরক করে তার কি অনুসরণ করা যাবে? যাবে না। হিসাব ক্লিয়ার। এই মশলাগুলি মনে রাখবেন। অন্ধ পীরের প্রতি অন্ধ হবেন না, কারো প্রতি অন্ধ হবেন না। শাস্ত্রীয় শরীফ এই তালিম আপনাদেরকে দেয় নাই, কি দিয়েছে? দিয়েছে। খেয়াল রাখবেন। এই জন্য মনকে স্থির করেন, মনকে সেট আপ ঠিক করেন। শোনেন, ব্যাঙ আছে না, ব্যাঙ, ব্যাঙ পানি দেখলে কি করে? ঘটনা কমো, ব্যাঙ পানি দেখলে কি করে? এক কথা করে দেখা হচ্ছে, ডাকাটা কি করে দেখছেন? অবস্থা না, ব্যাঙ গাছে পানি নিচে, আর কি করছে ব্যাঙে? এক কথা ডাকা লাফাইয়ে পড়ছে, ব্যাঙে পড়ছে না? আমাদের দেশে হুজুগে বাঙ্গাল আছে, ব্যাঙে যেমন পানি দেখলে লাভ দেয়, ওন্দা ওরে বাপ রে বাপ। ওই রান্নায় কইছে না ওখানে মাল আছে, কি আছে? এক কথা কান দেখা, যেখানে বলছে মাল আছে, মাল দেখতে লাফাইয়ে পড়ছে, ওটার অবস্থা কি খবর নাই। হাজরিন, এই বিষয়গুলি মাথায় রাখা দরকার আছে। আজকাল অনেক কথা মনে কষ্ট লাগে, বলার কোনো জায়গা নাই। আল্লাহ ছাড়া, কাকে ছাড়া? বিচার কার কাছে? কার কাছে দিয়েছেন আপনারা? কার কাছে দিয়েছেন দেখতে চাই, কার কাছে? এটা হাত দেখা, কার কাছে বিচার? খেয়াল রাখবেন, হিসাব করে চলবেন। আপনাদেরকে এমন তালিম আমার বাবায় দেয় নাই, আমার বড় আব্বা হুজুর, দাদা হুজুর দেয় নাই যে আপনার ইমানটা নষ্ট হয়ে যায়। এই তালিম দিতেছি আপনাদেরকে, দেয়নি। খেয়াল রাখবেন বাবা। শোনেন, অনেক সুন্দর অনেক কিছু, ওর মধ্যে শয়তান বইয়ে রয়েছে, ওর মধ্যে শয়তান বসা আছে। বিধায় বুঝে শুনে চলতে হবে। যেখানে বেয়াদবি আছে সেখানে আল্লাহর রহমত নাই। সবসময় মনে রাখবেন, যেখানে বেয়াদবি আছে আল্লাহর রহমত সেখানে নাই। এই একটা হিসাব মনে রাখে আপনারা চলবেন। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর হাবিবকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। এদের আদব লাগবে আগে। আদব কি লাগবে? আদব লাগবে কোথায়? কি আদব আগে না পরে? মেয়া সাহেব, আদব আগে না পরে? পরে। দেখবেন বহু ভক্ত দেখবেন আমাদের সামনে পাও ধরিয়া, কাইন্ডে সিটাইয়া, মেটাইয়া, নাইট দিয়ে পানি পরিয়া, মানে একটা সব ফোর মারিয়া আলায়। মনের মধ্যে শয়তান বইয়ে রয়েছে, কি আছে কি নাই? এগুলি খেয়াল রাখবেন। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত করুন না, আমিন। এজন্য যারা এখানে উপস্থিত আছেন, আপনারা আমার হযরত পীর সাহেব কেবলার হাতে অনেকেই হাত দিয়েছেন। কি আমার হুজুর হাতে কে রাখার বয়াস ছিলেন দেখতে চাই। আলহামদুলিল্লাহ, অধিকাংশই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বুঝে চলবেন। আপনার পীরের সাথে
বর্তমান যারা দায়িত্বশীল তাদের সাথে কে কেমন আচরণ করে এগুলি আমার আপনার দেখার বিষয় আছে। আপনাদের ওসিয়তনামায় লিখে গেছেন যে পীর ভাইদের উদ্দেশ্যে বলি। কাদের উদ্দেশ্যে? আপনারা কি কথা বলেন, আপনারা কি পীর ভাই? আপনাদের উদ্দেশ্যে হুজুর বলতেছেন যে এমন সন্তান জন্ম দিয়ে যাবেন না যারা পরবর্তী দায়িত্বশীল যারা আসে তাদের সঙ্গে বেয়াদবি করে, এইরকম সন্তান জন্ম দিয়ে যাবেন না। আপনার পীরের ওসিয়ত আপনাদের উপরে এটা কি হয়েছে? আপনাদের জন্য ওয়াজিব হয়েছে। কি হয়েছে? ওয়াজিব হয়েছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দরবারের সাথে কে বেয়াদবি করে, কে ভালো আচরণ করে, এগুলো দেখার দরকার আছে। আমি কার সাথে কেমন চলি, হুজুর কেমন চলছেন দেখার দরকার আছে। আছে কি নাই? দেখা যায় হুজুরের সময় একেবারে ফেরেশতা হয়ে চলছে আর এখন সাপ হয়ে দাঁড়াইছে। কি আছে কি নাই? এরকম অনেক কিছু আছে। দুধ কলা দিয়া সব কিছু লালন পালন করা হয়েছে, এখন ফস হয়ে দাঁড়াইছে। এরকম আছে কি নাই? এগুলো খেয়াল রাখবেন, এগুলো বুঝে শুনে চলার বিষয় আছে। এসব মুনাফিক চিনবেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশে। কোথায়? জাহান্নামের তলদেশে। জাহান্নামে যাইবেন না জান্নাতে যাইবেন? মুনাফিক হবেন না মুমিন হবেন? কে কে মুমিন হইতে চান দেখতে চাই? নারায়ে তাকবীর। হিসাব করে চলবেন। নামাজ যত পড়েন, রোজা যত রাখেন, কাজ হবে না অন্তত মুনাফিকি দূর না করেন। সারসিনা যদি আপনি হয়ে থাকেন, সারসিনা হয়েই আপনি চলতে থাকেন। পারবেন কি? সরসিনার হইয়া মরণ থাকতে পারবেন? কে পারবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। খেয়াল থাকে যেন কথাগুলো। যা বলার আল্লাহকে বলবেন, যে যা করবে সে তার কপাল লাগবে। কথা বোঝেন? যে যা করবে সে তার কপাল লাগবে। আজ হোক কাল হোক তার প্রায়শ্চিত্ত তাকে পেতেই হবে ইনশাআল্লাহ। কারণ সরসিনা এমন একটা জায়গা, আমি গুনাহগার হতে পারি, আমার আমল খারাপ থাকতে পারে, কিন্তু আমার মুরব্বীরা যারা শুয়ে আছেন তাদের কি আমল খারাপ ছিল? মেয়া সাহেব খারাপ ছিল? আব্বাজান প্রায় ওয়াজ করতেন, দাদাজান প্রায় ওয়াজ করতেন, পাহাড়ের সাথে মাথা ঠুকো না, পাহাড়ের কিছু হবে না, তোমার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। প্রায় বলতেন আব্বাজান। এজন্য সব জায়গায় হাত দিও না, সব জায়গায় হাত দিও না। আগুনে হাত দিলে কি হয়? মেয়া সাহেব আগুনে হাত দিলে কি হয়? সারখার হয়ে যায়, পুড়ে যায়। পাহাড়ে বাড়ি মারলে কি হয়? মেয়া সাহেব পাহাড়ে মাথা দিয়ে বাড়ি মারলে কি হয়? মাথা ফেটে যায়। সারসিনা এমন একটা স্টেট, এমন একটা দরবার, এখানে আমার কোনো বিষয় নাই। আমি একজন খাদেম, আদনা জারুদার গোলাম। হুজুরে কইয়ে গেছে, চাবিটা দিয়ে গেছে, আমানত ধরে বইয়ে রয়েছে। আমার কাম হয়েছে ইয়া। আমি নিজেকে পীর পরিচয় দিই না, আমি খাদেম। আমি একজন মুসলমান, এইটা বলতে আমি স্বচ্ছন্দ বোধ করি। হাজরিন, বিধায় এই বিষয়গুলি আপনার খেয়াল রাখবেন। যাই হোক, কথা হচ্ছে যেহেতু হুজুর আমানত দিয়েছেন, সেহেতু আমার পীর ভাই মুহিব্বিনদেরকে আমার সুন্দরভাবে আপনারা চলতে পারেন তা দিক নির্দেশনা আমার দিতে হবে ইনশাআল্লাহ। কি আপনারা কি হুজুরের ওসিয়াত মোতাবেক আমি যেভাবে আপনাদেরকে আদেশ করবো আপনাকে চলতে রাজি? কে রাজি? নারায়ে তাকবীর। এজন্য খেয়াল রাখবেন আপনার ছেলেগুলো যেন বেয়াদব না হয়। বেয়াদব যেই মাদ্রাসা পয়দা করে সেই মাদ্রাসা ছেলে পড়াবেন না। মূর্খ যদি হয় মূর্খ থাকবে, বেয়াদব পড়াবেন না। খেয়াল রাখবেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক যেন সরল সঠিক পথে চালায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। বলেন না সুবহানাল্লাহ। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, সবসময় আল্লাহর কাছে আমরা এই সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি কি করি না? আমরা আল্লাহকে কি বলি? আল্লাহ সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সঠিক পথ দেখাও, আর যারা পূর্ববর্তী চলে গেছে তোমার পথের পথিক যারা, সুবহানাল্লাহ, তাদের পথে আমাদের চালাও, সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য বিষয়গুলি খেয়াল রাখবেন। ইত্তেবা, কার অনুসরণ করবো, ইত্তেবা করব, এটা মাথায় রাখতে হবে, হৃদয় রাখতে হবে। যে কারো ইত্তেবা করলে আপনি আল্লাহকে পাবেন না। আপনি যদি একজন বিধর্মীর ইত্তেবা করেন আপনি আল্লাহকে পাবেন? কথা বলেন না কেন? আমাকে একজন বলে, এক লোক মারা গেছে, এত বছর হয়ে গেছে,
সে লোকটা বিধর্মী, ইসলামের অনুসারী না, কিন্তু অন্য ধর্মের, মারা গেছে, তাকে মমি করে রাখা হয়েছে, কিন্তু তার কিছুই হয় নাই। কি ভাই, তার অনুসরণ করা যাইবে? কথা বল না। আজকাল তো আপনার কি বলে, বিভিন্ন কায়দায় বিভিন্ন মূর্তি দেখবেন বানাই রাখছে, ধরলেও তো একে নরম, একেবারে নরম, চামড়ার মতো নরম দেখায়। কথা কান না খা কি আছে না নাই? তো মমি করলে ওইরকম নরম থাকে অনেক সময়, আবার অনেক সময় একেবারে শুটকি হয়ে যায়। তাই বলে কি তার কি অনুসরণ করবেন আপনি? শর্ত কি? ঈমান। শর্ত কি? শর্ত কি? ঈমান। সে ঈমান নিয়ে মরছে কিনা, সে ঈমান নিয়ে মরছে কিনা, ঈমান হলো শর্ত। হাজরিন, এজন্য আল্লাহ বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বলেন না সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বলেন না সুবহানাল্লাহ। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, বলেন না সুবহানাল্লাহ। এটা সবসময় আল্লাহকে বলতে, আল্লাহ তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা আমাকে দেখাইয়ে দাও, সরল সঠিক পূর্ণ পথে দেখাও আমাদেরকে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর যারা প্রিয় হয়েছে, আল্লাহ যারা পেয়ারা হয়েছে, আল্লাহ যারা অনুগত্য স্বীকার করেছে, রাসূলের অনুগত্য স্বীকার করেছে, উলিল আমর অনুগত্য স্বীকার করেছে, আল্লাহ তুমি তাদের পথে চালাও, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তাহলে আপনি আল্লাহকে পাবেন। কাকে পাবেন? বলেন কাকে পাবেন? আল্লাহকে পাবেন। এটা মাথায় রাখবেন, হৃদয় ধারণ করবেন, কারণ যত কিছু চাকচিক্য দেখেন কিছুই হবে না যদি আপনি আল্লাহকে না পাইয়া মরেন। আপনি দুনিয়ায় টাকা পেলেন, পয়সা পেলেন, ইজ্জত পেলেন, জমি পেলেন, গাড়ি পেলেন, পেলেন রকেট পেলেন, সবকিছু পাইছেন হাজরিন, কিন্তু আল্লাহকে পেলেন না, লাভ কি হলো? এই মিয়া সাহেব, লাভ কি হলো? কিছুই লাভ নাই, শূন্য হাতে। কি হাতে? কি হাতে? দুনিয়া আপনি কিচ্ছু পান নাই, বাড়ি পান নাই, গাড়ি পান নাই, জমি পান নাই, টাকা পান নাই, পয়সা পান নাই, কিচ্ছু পান নাই, কিন্তু আল্লাহ আপনার উপরে খুশি। আপনি আল্লাহকে পাইছেন, আপনার লাগবে কিছু? লাগবে কিছু? আর কিচ্ছু লাগবে না। এই জন্য আল্লাহকে পাওয়ার চেষ্টা করি, যেন আমরা আল্লাহকে পাইতে পারি। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন। দুনিয়ার সম্মান, ইজ্জত, শান, শওকত এগুলো দরকার নেই। কাকে চাই? কাকে চাই? আল্লাহকে চাই। যা দেওয়ার আল্লাহ আপনাকে দেবেন। হায়াত যতক্ষণ আছে মৃত্যু হবে না, সুবহানাল্লাহ কইবেন না? যতক্ষণ হায়াত আছে মউত হবে না, সুবহানাল্লাহ। হায়াত শেষ, রিজিক যতই সামনে বইয়া থাক, মুখে যাবে? মুখে যাবে? যাবে না, সুবহানাল্লাহ। কত অসুস্থ মানুষ আহা পড়ে থাকে, খাবার আছে কিন্তু খাইতে পারতেছে না। কত ক্ষুধার্ত, খাবার নাই, ক্ষুধার কারণে অস্থির হয়ে আছে কি নাই? সুবহানাল্লাহ। এসব আল্লাহর খেলা। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান, আমিন। অনুসরণ, কার ইত্তেবা করব, কার অনুসরণ করব? একটা ঘটনা কমো বলবো? কষ্ট হইতেছে নাকি? আমার কথা কেউ কোন কষ্ট পাইছেন? আমি কেউ নাম কইছি? কার কথা কইছি আমি? যার দোষ আছে সে বুঝবেন, কারণ চোরের মনে পুলিশ পুলিশ, চোরে পুলিশ বিশ্বায়। কি বিশ্বায়? কথা কম না। ডাইনে তাকাইছে পুলিশ আইছে কিনা, বামে তাকাইছে পুলিশ আইছে কিনা। চোরের মনে কি? এক কথা কন না। চোরের মনে কি? পুলিশ পুলিশ। আর যে অন্যায় করে না সে থাকবে চুপ, সে কি থাকবে? আর যে অন্যায় করে এর মধ্যে কুটকুট করবে, এটাই স্বাভাবিক কথা। যাই হোক, দেখে নেবেন আপনারা, বললেন তো, দেখে নেবেন আপনারা, অসুবিধা নাই। যাই হোক, কথা হচ্ছে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, আমার দাদা যান হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তিনি একদিন সফরে রওনা হয়েছে। ময়মনসিংহ থেকে একজন লোক আসছে, এসে বললেন, হুজুর আমার বাড়িতে আপনার প্রোগ্রাম দিতে হবে। দাদা হুজুর বলে, আমার কোনো খালি নাই, কোথায় প্রোগ্রাম দেবো? দাদা হুজুর কেবলার সাথে আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই তিনিও ছিলেন, হযরত পীর সাহেব রহমতুল্লাহ তিনি ছিলেন, শরীফ সাহেব হুজুর বলতেন, শরীফ মৌলানা আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই, যিনি শর্ষিয়া মাথার প্রিন্সিপাল ছিলেন, আমার দাদা হুজুর কেবলার ছোট ভগ্নিপতি, আমার আব্বার ফুফাজান, যিনি ওআইসির বাংলাদেশের সদস্য ছিলেন। কিসের সদস্য? ওআইসি বোঝেন? সমগ্র বিশ্বে, সারা পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, এই মুসলিম রাষ্ট্রের থেকে সদস্য নির্বাচন করা হয়। বাংলাদেশের সদস্য প্রতিনিধি ছিলেন তিনি, শরীফ মোহাম্মদ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই। তিনি শর্ষিয়া মাথার প্রিন্সিপাল ছিলেন, দাদা হুজুর ভগ্নিপতি, আমার আব্বাজান ফুফা ছিলেন।
তো তিনি ওই প্রোগ্রামের ছক রেডি করতেছেন। দাদা হুজুরকে বললেন, হুজুর একটা দিন খালি আছে, আপনি ঢাকায় আছেন, লোকটা আইছে, ওনার ফেরত দেবেন? তো ঢাকায় না থেকে জরুরি কাজ না থাকলে আপনি ময়মনসিংহ প্রোগ্রাম দিয়ে দেন না হুজুর। দাদার কাছে শরীফ, ওই যে আর কি কাজ আছে, জাফর সাহেব ছিলেন, জাফর কোনো কাজ আছে? না হুজুর কোনো কাজ নেই। ঠিক আছে, বিশ্রাম ছিল ঢাকায়, তো বিশ্রাম না করে আমি ময়মনসিংহ যাবো। ঠিক যেমন কথা তেমন কাজ, ময়মনসিংহ গেলেন অনেক দূরে। যাওয়ার পরে প্রোগ্রাম শেষ হওয়ার পরে দাদাদান বললেন, সাহেবের দাওয়াত কিছু বলবেন? জি হুজুর, আমার একটু কথা আছে। আমি কেন আনছি এটা বলবো না আজকে? বুঝেন নাই? কেন আপনার দাওয়াত দিয়ে আনছি এটা তো আমার বলতে হবে, কেন আনছি আপনারে। দাদা এসে বললেন, আমি একদিন আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমি কার অনুসরণ করলে আমি আল্লাহকে পাবো, তোমাকে পাবো, তুমি দেখাইয়ে দাও। কার ইত্তেবা করবো, কার অনুসরণ করবো? হঠাৎ করে স্বপ্ন দেখি যে একটা ওয়াল কাইট হয়ে পড়ে গেছে, আর ওয়ালের ওই মাথায় সুন্দর সুচ্ছিরি একজন ব্যক্তি আসছে, আর সেই ওয়ালটা ধরিয়া জায়গায় খাড়া করে ফেলছে। এরপরে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কে? তখন বলেন, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। বলে, হুজুর আমি কার অনুসরণ করলে আল্লাহকে পাবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি শাসিরার মওলানা আবু জাফর মোহাম্মদ সালের অনুসরণ করো। এজন্য হুজুর আমি আপনাকে এখানে নিয়ে আসছি। বলেন আলহামদুলিল্লাহ। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, নিশ্চয়ই শয়তান আমার সুরাত ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, তাই আপনি কার ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, এটা মাথায় রাখা দরকার আছে। কারণ আপনি যার তার অনুসরণ করলে কি আল্লাহকে পাবেন? পাবেন আল্লাহকে? যোগ্য যিনি আল্লাহর পেয়ারা, যিনি আল্লাহর মাহবুব, তাদের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, সর্বোপরি সুন্নাতের উপর আমল করতে হবে। সুন্নাতের আমল কি আপনার মন গড়া হবে, নিজের ইচ্ছা মতন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, জগতের বুকে আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কি নবীজির ইত্তেবা করবেন না অন্য কারো করবেন? আদর্শ মানবকে বলেন, আদর্শ মানবকে নবীজি। বলেন না সুবহানাল্লাহ। কোন হিন্দু কি আদর্শ মানব হিসেবে পাঠাইছেন? ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাউকে না, একমাত্র নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি নবীজির ইত্তেবা করে দুনিয়াতে যাইতে চান? কে কে চান? দেখতে চাই। নারায়ে তাকবীর। নবীজির মাথায় কি ছিল? মেয়া সাহেব, নবীজির মাথায় কি ছিল? টুপি ছিল, গোল টুপি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় গোল টুপি ছিল। খাড়া, তালি, জালি, কেমন ছিল? কানা কিমামু আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবায়ে কেরাম মাথায় টুপি ছিল গোল চাপা টুপি। কি টুপি? গোল চাপা টুপি। খেয়াল রাখবেন, আমাদের টুপি কি হবে? কার কার হবে? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জামা কেমন হবে? গোল কেমন? গোল হাঁটুর উপরে গোল, কথা না, হাঁটুর নিচে নেসফে সাক। ইজারাতুল মুসলিম ইলা নেসফে সাক। এই পায়জামা এটাও নেসফে সাক, এই টাকনু নিচে পড়বে না। জামাও টাকনু নিচে পড়বে না, লঙ্গি টাকনু নিচে পড়বে না। অহংকার বশত কারো যদি পরে সেটা হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, লম্বা নেসফে সাক, গোল জামা, এক বোতাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একটা জুব্বা মুবারক তোপকাপি মিউজিয়ামে আছে তুরস্কে, ইস্তাম্বুলে, এক বোতাম। কয় বোতাম? হাজরিন, হুজুরে আরো অনেক স্মৃতি আছে। এবার তো ইস্তাম্বুলে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। হুজুরে অনেক স্মৃতি আছে সেখানে। হুজুরে কদম মোবারকের চিহ্ন আছে আপনার পাথরের উপরে। হুজুর দাড়ি মোবারক, চুল মোবারক, হুজুরে আরো পাগড়ি, বিভিন্ন তরবারি, হুজুর দাড়ি মোবারক, আরো বিভিন্ন আসবাব আছে ওখানে। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, হাজরিন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জুব্বা মুবারক, লম্বা নেসফে সাক, এক বোতাম। কয় বোতাম? যাই হোক, আমাদের কয় বোতাম হবে? এক বোতাম। খেয়াল রাখবেন, মাথায় গোল টুপি হবে, লম্বা নেসফে সাক, গোল জামা হবে। মুখে কি হবে? বলেন, মুখে কি হবে? দাড়ি হবে। অনেক ভাই আছেন এখানে দাড়িওয়ালা, অনেক আছেন দাড়ি কামানেওয়ালা। দাড়ি কামান কি? দাড়ি ছাটা কি? দাড়ি ছাটাও হারাম, কাটাও হারাম, কামানো হারাম। দাড়ি ছাটাও হারাম, কামানো হারাম। আজকে কি ওয়াদা করা যায় যে আমরা নবীজির নমুনে দাঁড়িয়ে রাখবো? কে কে নবীজি তৈরি দাঁড়িয়ে রাখবে দেখতে চাই? নারায়ে তাকবীর।
এই অনেকে আজ্জাগানে দেখছেন টাইম নিয়ে বইয়ে রয়েছে, থাকেন বসিয়া, থাকেন বসে থাকেন, কোনো সমস্যা নাই। হেদায়েতের মালিক কে? যার হেদায়েত হবে সে আপসে আপ তার হাত থেকে যাবে। হাত নামান। হাজরিন খেয়াল রাখবেন, দাড়ি কামানো হারাম, ছাটাও হারাম। আর দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখা কি তরিকা সুন্নাত আমলি ফরজ। কসু সওয়ারে বা ফুল্লুহা, দাড়িকে লম্বা করে মোষকে খাটো কর। দাড়ি কি হবে বলুন সকলে? দাড়ি কি হবে? লম্বা। মোষ কি হবে? খাটো। খেয়াল রাখবেন। আজকে অনেক ভাই আছেন যারা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে যারা দাড়ি সেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে দাড়ি রাখবেন? হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত দাঁড়িয়েছে, বসবেন না। এই বেটা বসছেন কেন? জান্নাত দাঁড়িয়েছেন, বসবেন না। তারা হাসর হবে কার সাথে? একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে হাসর হোক এটা মনে চায় না? যারা দাঁড়াইছেন বসবেন না, নবীর সাথে হাসর হোক এটা মনে চায় না? কিসের বসে আছেন বাবা? কেউ হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও নবীজির চেহারায় কবরে যাও। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান। বাবা এই ধরাকে সরা মনে করবে না, সারা জীবন ওই কবরে কানবে, কেউ তোমার জিজ্ঞেস সেই কান্না কেউ শুনবে না। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান। বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। ওই তো কষ্ট হয় নাকি? জোরে কর আলহামদুলিল্লাহ। আর কি আছেন দাঁড়ান। আল্লাহ দেখেন কি দেখেন না? শোনেন কি শোনেন না? কিসমত কি সবসময় ফিরে আসে? এই মেয়ে বসছেন কেন? আপনি বসছেন কেন? দাঁড়ান। বসছেন কেন আপনি? দাঁড়ান। ভাগ্য কি সবসময় ফিরে আসে? ফিরে আসে না। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নামে জান্নাত দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ঈমান, এদের চেহারায় আল্লাহ নূর দান করুন। আমিন বলুন, আমিন বলুন, আমিন। বসে যান। আলহামদুলিল্লাহ। একজন লোক যদি হেদায়েত হয়ে যায় আজকে মজলিসে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আসুন সবাই তওবা ইস্তিগফার করে নিন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেদ দিলে তওবা করব। আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। আমিন। কি তওবা করা যাবে? সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। সবাই গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। এই মিয়া সাহেব সামনে আগাই আসুন, পিছন থেকে সামনে আগান। ফাঁকা জায়গা বন্ধ করেন। ফাঁকা জায়গায় বসে কে? কথা কন না। ফাঁকা জায়গায় বসে কে? যারা পিছে থাকবেন বুঝবুঝ শয়তান থাকে মধ্যে হানছে। এই মিয়া সাহেব সামনে আগান না কেন? এই সামনে আগান, সব সামনে আগাই বসুন। সবাই সামনে আগাই বসেন। খালেদ দিলে তওবা করুন, খালেদ দিলে তওবা। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেদের তওবা করব, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেন। আমিন। কি তওবা করা যাবে? খালেদের তওবা করবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। জান্নাত নূতন বায়াত হতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। নতুন যারা বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ
জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 ভাগ হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাকার, বিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? সকলে বলুন, পর্দা করা কি? বর্তমান যেমন মানুষ পর্দা করতে চায় না, পর্দা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এই যে আপনার ছেলে মেয়ে পরিবার পরিবার রয়েছে, তাদের খাস পর্দা রাখবেন, শরীয়তি পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ হালাল খানা? বলুন কয় ভাগ? 10 ভাগে 9 ভাগ হলো হালাল খানার মধ্যে। খেয়াল রাখবেন, এই জন্য আপনাদের ইনকামের মধ্যে হারাম না ঢোকে। অনেকে ব্যাংকে টাকা রাখে, কি রাখে? কথা বলেন না কেন? কি আপনাকে ব্যাংকে রাখেন না? না মাইটের মধ্যে রাখেন? কি কথা খান না? মাইট বোঝেন? মাইট বোঝেন? মাইট, হ্যাঁ, মোটকি, মোটকি বোঝেন? কি মোটকি বোঝেন? মোটকি আদিকালে মোটকির মধ্যে টাকা রাখছে। যাই হোক, এখন ব্যাংকে অনেকে টাকা রাখে, রাখে কি রাখে না? রাখে। তো অনেকে টাকা রেখে সুদ খায়। কি খায়? এটা হারাম না হালাল? বলেন, হালাল না হারাম? হারাম। খেয়াল রাখবেন, এজন্য আপনার সুদ থেকে পরহেজ থাকবেন। লাগলে কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন, সুদ খাবেন না। ফিক্সড ডিপোজিট করে সুদ গ্রহণ করবেন না, খবরদার। দায়ী থাকবেন আল্লাহর কাছে। এজন্য আপনার ইনকামের জন্য হারাম না ঢোকে। যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুদ মুক্ত অ্যাকাউন্ট হতে হবে। যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। কথা বোঝেন কি বলছি? খেয়াল রাখবেন। যাই হোক, এদের হালাল ইনকাম করবেন, হালাল খাবেন। আল্লাহ পাক সকলকে হালাল খাওয়া তৌফিক দিন, আমিন। মাথায় গোলটুই পরিধান করবেন, লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলুক ব্যবহার করবেন। দাড়িতে কালো খেজাব দিবেন না, টাকনুগুলোর নিচে লঙ্গি পায়জামা ঝুলাইয়ে পড়বেন না। গিবাত শেখাত, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। ফজর বাদ 100 আগে দরুদ শরীফ পড়বে, মাগরিব বাদ এই দরুদ, ইশা বাদ এই দরুদ শরীফ 100 করে পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবীজির জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ। ফজর বাদ এই দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 করে পড়বেন, মাগরিব বাদ নফিল পড়ে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধে মাথার তল ইলাহ মুকাম, পেশারে পড়ে বাম দিয়ে কলম, ওখানে ইল্লাল্লাহ। সবাই হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে, লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিক পাট লাফ ফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, সবাই জিকির করবেন। অনেকে জিকির করতে করতে লাফ দিয়ে বাসে ওঠে। কিসে ওঠে? জায়গা সেগুলি খবরদার, ধীরে সুস্থে। দুনাল জাহরে মিনাল কাউলি বিল গুদু ওয়াল আসাল। সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে মধুমাক্ষী কান নাই। তো নিয়াত করে আমি আমার কদম মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পৃষ্ঠাকে কলব আছি, আল্লাহ তাআলা মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মুহাব্বত, এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে 200 পানি ছেড়ে দিন, মুহাব্বত এই জিকির করুন। মানা করলে এসে লোক মানা করি না, ভালো হইবে নাকি?
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। এইবার নফিল সাজেকের প্রথম মাগরিব বাদ দুই রাকাত সুন্নাত নামাজ দুই রাকাত সালাত আওয়াজ পড়বেন। আওয়াজ বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে সাবরাসানি করবেন। যেভাবে বললাম এভাবে নিয়াত করে নিয়ম মতো দৈনিক 300 বার নফিল সাজেক করবেন। কতবার? আজকে 200 বাড়বে, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা নেবেন, 4 তরিকার সাজরা 24 পৃষ্ঠা নিয়ম লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা ভবিষ্যতে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। স্যার সেই বছরে 3টা মাহফিল হয়। অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুন 27, 29 ফাল্গুন মাহফিল। আপনাদের সকলের দাওয়াত ছাড়ছে, মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কেরা কেরা কবুল করছেন দেখতে চাই। নারায়ে তাকবীর। সবাই যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। আপনার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে, আমিন। দাদা হুজুর করে ওসিয়ত ছিল আগামী মাহফিলে 5 জন করে লোক নিয়ে আসবেন। কয়জন? এখানে যারা আছেন তারা কি এই ওসিয়তটা মনে রাখবেন তো? কয়জন? আগামী মাহফিলে কয়জন লোক নিয়ে সরষা যাবেন? এক একজনে কয়জন? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। সবাই হাত জায়গা নেই। আপনার দাওয়াত দরকার, দাওয়াত দেবেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। কি মুরিদ বাড়ানোর জন্য নাকি? কি ভাই? মানুষকে ইসলাহ করার জন্য, সোহবত দেওয়ার জন্য। আল্লাহ আবার সকলকে কবুল করে, আমিন। সারসিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং 3500 ছাত্র লিল্লাকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6500 আমার মনের উপরে চাল লাগে। মাসিক কাঁচামালের খরচ 45 থেকে 50 লাখ টাকা। আপনার জাকাত ফেতরা কোরবানি মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ পাক প্রতিদিন তারা কি দেখবেন, আমিন। আর মসজিদ মিনারে কাজ চলছে, যতদিন কাজ শেষ না হবে আপনার খেয়াল রাখবেন। আল্লাহ পাক আপনার সকলকে কবুল করবেন, আমিন। যাই হোক, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আর জমিয়তে হিজবুল্লাহ বাংলাদেশ, জমিয়তে হিজবুল্লাহ একটা অরাজনৈতিক আমাদের দ্বীনি সংগঠন। আমাদের সংগঠনের নাম কি বলেন সবাই? বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, অরাজনৈতিক দ্বীনি সংগঠন। কথা মনে রাখবেন, সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, অরাজনৈতিক দ্বীনি সংগঠন। আপনারা এই সংগঠনের ছায়াতলে দিনিয়া মাদ্রাসার খেদমত করবেন। বিভিন্ন দিনিয়া মাদ্রাসাতে আছে কি নাই? কি আছে না নাই? দিনিয়া মাদ্রাসায় খেদমত করবেন। ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসায় খেদমত চলছে। কি ভিত্তিক? এক কথা বলে না কেন? কি ভিত্তিক? ওয়ার্ড ভিত্তিক। আপনি দিনিয়া মাদ্রাসায় খেদমত করবেন, প্রত্যেক ওয়ার্ডে দিনিয়া হইতে পারে সেই চেষ্টাটা করবেন। আর আপনারা এখানে উপস্থিত আছেন, আপনার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ছেলেদেরকে প্রত্যেকটা পরিবার থেকে একটা করে ছেলে সারসিনা মাদ্রাসা পড়াবেন। কোন মাদ্রাসা?
বলেন কোন মাদ্রাসা? সারসিনা দিনিয়া মাদ্রাসায় আপনার পরিবারের একটা সন্তান সারসিনা দিবেন, কমপক্ষে একটা সন্তান দেবেন তো? কি ঠিক আছে? ছেলে হোক ছেলে দিবেন, ছেলে না পালে নাতি দিবেন, মেয়ের ছেলে হোক, ছেলের ছেলে হোক, ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, আত্মীয়র ছেলে হোক, যদি কেউ পরিবারে না থাকে অন্তত আপনার মহল্লা থেকে একটা ছেলে হলে শস্য আপনি দায়িত্ব নিয়ে গার্জিয়ান এসে পাঠাবেন ইনশাআল্লাহ। পারবেন তো? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন। খেয়াল রাখবেন। আর ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসা, সকালবেলা ছোট ছোট বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় যারা বৃদ্ধ বয়স্ক নৈশ শিক্ষা হবে আপনি পড়াবেন, আল্লাহ কবুল করে, আমিন। বিশেষ করে আমাদের পীর ভাইরা আপনার কোনো আলহামদুলিল্লাহ, এই ভাই সাহেব একটা দিনিয়া মক্তব্য শিখিয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আসতে কইলেন কা? আপনি নিজে দেবেনও না, এটা আলহামদুলিল্লাহ কইবেন না, শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলে আমিন। তার নেকার আল্লাহ পুরা করুক, আল্লাহ। ঠিক আছে, আল্লাহ। যাই হোক, দোয়া করবে আল্লাহ পাক কবুল করবেন, আমিন। আর পীর ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলছি। কাদের উদ্দেশ্যে? এক কথা কন না, আমার পীর ভাইদেরকে কথা বলার অধিকার আমার আছে না নাই? কার কার অধিকার মনে করেন? আটটা জাগান তো, কে কে অধিকার মনে করেন? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে এই দরবারের সাথে কে কেমন চলে। কারণ সবাই এখন পীর হওয়ার জন্য পীর পীর করে। কি কথা না, পীর হওয়ার জন্য পীর পীর গজাইছে। পীর হওয়ার জন্য ইজাজত লাগবে কিনা? কথা কান না, কারণ বাবাই পাইছে, দাদাই পাইছে, অমুকে পাইছে, এই সমস্ত বেচা বিক্রির দিন দিন চলে গেছে। কথা বুঝবেন। তরিকার সবক নষ্ট করতে হবে। কার কাছে সবক নষ্ট করছেন? কার কাছে নষ্ট করছেন? আপনি বয়াত এসেছেন আমার কাছে, আপনি বয়াত এসেছেন আমার বাবার কাছে, আমি জানি কি জানি না, কথা কান না, আমার নলেজ আছে না নাই? আপনার মধ্যে কদ্দুর আছে, আপনার তালিম দেওয়ার যোগ্যতা আছে কিনা? কি এই সার্টিফিকেট দেবে কে? ওই যে তরিকা মৎস্য করে না সে স্বীকৃতি দিবে? এই কথা বলেন না কেন? এটা খেয়াল রাখবেন। এই জন্য এই সমস্ত প্রতারক থেকে সাবধান থাকবেন। কথা বোঝেন কি বলছি? এগুলো সব অন্য অন্য খেয়ালে চলছে। আল্লাহ পাক সকলকে হেদায়েত করবেন, আমিন। দোয়া করেন আল্লাহ যেন ফিরেই নিয়ে আসে, আমিন। কারণ একজনের বিপদে পড়ে যাচ্ছে, আগুনে পড়ে যাইতে আছে, আমাদের দায়িত্ব তার টাইমে ধরা। যদি সে আমার সিটকে হালাই দেয়, সে আগুনে পড়ুক না পানিতে পড়ুক, আমার দরকার নেই। সতর্কতার জন্য বলছি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, সঠিক বুদ্ধি দান করবেন, আমিন। খেয়াল রাখবেন। দাদা হুজুরকে বলতেন, বাবা পীর হয়েও না, কি আবেদ হয়েও না, হাদি হও, পীর হয়েও না, মুরিদ থাকো। অনেক দায়িত্ব, কারণ আপনার অনেক জিম্মেদারি বিষয় আছে। এই যখন বয়াত করি অনেক ভয় করে, কিন্তু খুব চিন্তা হয়, কারণ কে আমাকে ঠেকে গেলে কঠিন ব্যাপার, মারাত্মক আমানতের বিষয়টা। আপনি আমার কাছে বয়াত হলেন মানে আপনার আমানতটা আমার হাতে চলে আসছে। যদি কোনো ভুল কথা আপনাকে বলি, ভুল বলে চালাই, কে আমাদের জবাব দিতে হবে, মারাত্মক বিষয়। পীর মুরিদি হাসতে হবে জিনিসটা, এগুলি। আল্লাহ পাক সকলকে সঠিক বুদ্ধি দান করবেন, আমিন। পীর পোস্টারে লেখা কিন্তু পীর হয় না। ওই ইউটিউবে পীর কইলে নারায়ে তাকবীর, অমুক পীর সাহেব জিন্দাবাদ, স্লোগান থেকে কিন্তু পীর হয় না বাবা। এগুলি মুরব্বির সাথে নেসবতের সম্পৃক্ততার বিষয়। নেসবত যদি ছুটে যায় সব শেষ। এজন্য আমার পীর ভাই যারা আছেন আপনারা সাবধান থাকবেন। যেখানে আমাদের সম্পর্ক আছে সেখানে আপনার সম্পর্ক রাখবেন, যেখান থেকে আমাদের সাথে বেয়াদবি হচ্ছে দূরে থাকবেন। কথা বলছেন কি? আমার এই কথা কে কে মানলেন দেখতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন। খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন। যাই হোক, এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। আর যেমন সাপোজ বলি জমিয়তে হিজবুল্লাহ, এই সংগঠন কিন্তু প্রথমে জমিয়তে হিজবুল্লাহ নাম ছিল না, কিন্তু প্রথমে নাম ছিল আঞ্জুমানে আলে ইসলাহ। কথা বুঝছেন? পরবর্তীতে ফুরফুরা হুজুর, ফুরফুরা বলতে মোজাদ্দেদ জামান না, তার ছেলে গদ্দিন হোসেন হুজুর আব্দুল সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি নামটা পরিবর্তন করলেন হিজবুল্লাহ জমিয়াতুল মুজাহিদিন। এই নামটা বদলাইছে কেনা? ফুরফুরা হুজুরে আব্দুল সিদ্দিক রহমাতুল্লাহ, সে কিন্তু ফুরফুরা শরীফ গদ্দিন হোসেন ছিলেন। কথা বুঝেন? কিন্তু বড় আব্বা কিন্তু এজাজত দিয়েছে কার থেকে? আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ থেকে। আর তার ছেলে কিন্তু সংগঠনের নাম বদলাইতে আছে। কথা বুঝছেন? কিন্তু কথা বুঝছেন? কিন্তু এরপরে পরবর্তীতে যখন আপনার ব্রিটিশ থেকে ভাগ হয়ে পাকিস্তান হলো,
তখন পূর্ব হুজুর সাহেব পরামর্শ করেন, হুজুর নামটা তো পরিবর্তন, নামটা তো আগে ছিল তো আপনার এই নিখিল ভারত জমিয়াতুল মুজাহিদিন, হিজবুল্লাহ জমিয়াতুল মুজাহিদিন নিখিল ভারত। এখন তো ভারত ভেঙে পাকিস্তান, এখন কি করব? তো পূর্ব হুজুর বললেন, পরামর্শ করেন বড় আব্বা, তখন বললেন এখন নাম করে এভাবে হবে, জমিয়াতে হিজবুল্লাহ পাকিস্তান জমিয়াতে হিজবুল্লাহ। কথাটা বুঝছেন? কিন্তু এই নামটা বদলাইছে কেন? এক কথা কান না অবশ্যই ছেলে, কিন্তু কথাটা বুঝছেন। আর হে বড় আব্বা যদি কইতে যে আমি মুড়ি দিয়েছি আপনার বাপের দে, আপনি বদলাইবেন কা? কি কথা কান না কেন? কি কথা বলেন না কেন? এখন বুঝে নেন, দরবার থেকে যেভাবে একজন আত্মা মুরিদকে সিদ্ধান্ত দেওয়া হবে, এটা মানা তার জন্য ওয়াজিব। না মানলে বদল ওটা বেয়াদব। ওটা কি? এবার ওটা কি? বেয়াদব। এটা মনে রাখবেন। এই জন্য আমরা সবসময় ফুরফুরা শরীফের আত্মা আওলাদ তিনি আসবেন, যে হুকুম করবেন শরীয়তের খেলাফ না হওয়া পর্যন্ত আমরা মানিয়ে চলি। কারণ মাযহাব কত বিষয় আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কত বিষয় আছে, এগুলো গণ্ডির মধ্যে যদি পীরের আওলাদ হুকুম দেয়, ওটাই মানতে বাধ্য। খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। কারণ আপনি সারসিনার বায়াত হয়েছেন, যেভাবে হুকুম হবে আপনি সেইভাবে চলবেন। আল্লাহ পাক আমাদের সকল কবুল করবেন, আমিন। যাই হোক, খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকল সঠিক বুঝ দান করুন, আমিন। এখন দোয়া হবে, সবাই দোয়া করে, দোয়া চাই। হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করবেন, আমিন। তাদের নেক আশা ছিল, আশা করি কবুল করেন। যত নিয়াত করেছিলেন আল্লাহ পাক সব কবুল করেন। আমার আম্মা অসুস্থ, খুবই অসুস্থ, দোয়া করেন আল্লাহ নেক হায়াত দান করেন, বিমার শেফা করেন, পরিবার সুস্থ রাখবেন, আমিন। আমরা দুই ভাই আছি, আল্লাহ দোনো ভাই দিনের খেদমত আল্লাহ কবুল করেন। আমার বাচ্চা কাছে আল্লাহ আওলাদ, আল্লাহ সবাইকে নেককার সালেহ আল্লাহ ইনশাআল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আর আরেকটা কথা, দিনিয়া মাদ্রাসার যেখানে যেখানে মাদ্রাসা হয়েছে, এটা দিনিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত দিনিয়া মাদ্রাসা, ঠিক আছে তো? দিনিয়া মাদ্রাসা যেখানে নাম আছে বা দলিলে আছে, খানকা কমপ্লেক্স, সব কিছুই শর্ষিয়া দিনিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃক পরিচালিত, এবং বোর্ডের অনুমোদিত ব্যক্তিগণই এই মাদ্রাসাগুলো পরিচালনা করবেন। কথা বলছেন? কি বলছি? এর বাইরে কোনো কিছু না। আপনি জমি দিয়েছেন, যে দাতা সে থাকতেও পারে, নাও থাকতে পারে। কি কথা বলেন না কেন? যে জমি দিয়েছে সে সওয়াব পাবে, কি পাবে কিনা? যদি অনেকের যোগ্যতা আছে, অনেকে যোগ্যতা হারাইয়াও ফেলে, অনেকে আপনার বিভিন্ন কারণে রাখা হয় না, সেটা সম্পূর্ণ কেন্দ্রের এখতিয়ার। দিনিয়া মাদ্রাসা বোর্ড যাকে ইচ্ছা মনোনীত করবে, তাকে দিয়েই দিনিয়া মাদ্রাসা পরিচালিত হবে। আপনার সেই দিনিয়া মাদ্রাসাগুলোকে সারসিনা বোর্ড কর্তৃক যে দিনিয়া মাদ্রাসা, সেগুলো আপনারা খেয়াল রাখবেন। কথা বলেন? কি বলছি? খবরদার, যদি শর্ষিনা দিনিয়া মাদ্রাসার বোর্ড এর নিয়ম যদি কোনো দিনিয়া মাদ্রাসা না মানে, সেটা কিন্তু আইনগত ব্যবস্থার ব্যাপার হয়ে দাঁড়াবে তখন। কথা বলছেন? কি বলছি? যেখানে আমাদের দলিল আছে, যেখানে আমাদের দলিল আছে, জমি আছে, সেখানে আমাদের রাইট আছে না? কথা বলেন, সেখানে অধিকার আছে না আমাদের? এটা খেয়াল রাখবেন, এগুলো আপনি লক্ষ্য রাখবেন। যদি কোথাও কোনো জমি জমা যদি আপনার থেকে থাকে বা কিছু, সেগুলো আপনি ধরাই দেবেন, আমাদের সঙ্গে এগুলো যোগাযোগ করবেন। আর যারা দিনিয়া মাদ্রাসা করা আগ্রহী তাদের থেকে নেবেন। আর বাধ্যতামূলক প্রত্যেকটা ওয়ার্ডে সাংগঠনিক সিস্টেমে আমাদের দিনিয়া মাদ্রাসা হইতে হবে ইনশাআল্লাহ। আপনার সার্বিক সহযোগিতা করবেন, রাজি আছেন তো? আর একটা কথা, কারোর সাথে বৈরিতা নয়, কথা মনে রাখবেন। কথা হচ্ছে, আমাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আল্লাহর উপর ছেড়ে দিবেন, কার উপর ছাড়বেন না। বিচার কে করবে? ব্যাস, খেয়াল রাখবেন। কিন্তু আপনি দরবারের সাথে যেভাবে হুকুম হয় সেভাবে আপনার নিয়ম মানে কাজ চলবেন। আর দেখা গেছে আমার কাছেও আছেন, ষষ্ঠীরাও আছেন, আবার যারা আমাদের বিরোধিতা করে তাদের সঙ্গেও আছেন। এটা কি হবে? এক কথা না, কি হবে এটা? সেটা আপনারা বোঝেন, কি বলবেন। এজন্য এগুলি বুঝে চলবেন। আল্লাহ সবাইকে বুঝ দান করবেন, আমিন। আমরা কাউকে ছোট করার উদ্দেশ্য না, কাউকে খাটো করার উদ্দেশ্য না। দরবার একটা বৃহত্তর স্বার্থ। আমি হোসাইন বড় স্বার্থ না, আমি হোসাইনের কথা মানা জরুরি না, কিন্তু কথা হচ্ছে আমার মুরব্বীর কথা যদি অমান্য করে তাকেও আমি ছাড়বো না। আমার আব্বাজানের আমার যেমন সাবত, আমার আব্বাজান অমুককে বলছে এইটা হবে, সেইটা যদি কেউ খেলাপ করে, আমি তো সাক্ষী। কি? আমি তো সাক্ষী। তো এইটা যদি কেউ খেলাপ করে, তাকে আমি কোনোদিন ছাড় দেবো না। আমি, সে যত বড় পালোয়ানি হোক, সে যত বড়ই হোক, ওই সমস্ত আজদাহা বহু ষষ্ঠী আইসি আর গেছে,
ওই বড় বড় বহুত কিছু ঝর্ষিনা আসছে, আবার সব শেষ হয়ে গেছে। এলো এই ফাও চিন্তা আমি করি না। বড় আব্বা শাহ সুফি নেসাউদ্দিন ফুরফুরা হুজুরের দরবারে ষষ্ঠীটা, ফুরফুরা হুজুরের এজাজতে ষষ্ঠীটা প্রতিষ্ঠা হয়েছে। এটা খেয়াল রাখবেন, আমাদের খুঁটি দুর্বল না। আর অনেকে ষষ্ঠীর প্রধান খলিফা লেখে, নেসাউদ্দিন হুজুরের প্রধান খলিফা অনেকে লেখে। আচ্ছা আমি এটা কথা বলি, নেসাউদ্দিন হুজুরের পরে গদ্দিন সিং কে হয়েছে? কথা বলেন না কেন? তাই সে হইল বড় আব্বার খলিফা, ঠিক কিনা কন? নেসাউদ্দিন হুজুরের তাহলে অন্য প্রধান খলিফার নিচে কি আবু মোহাম্মদ সালেহ? মুরুক্ষের মতো কথা বললো না এটা? নেসাউদ্দিন রহমতুল্লাহ আলাইহ প্রধান খলিফা কে? আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ। বিধায় এই মুরুক্ষের মতো কাজ যারা করে এটা তো সাবধান থাকবেন, খবরদার বলে দিলাম। বড় আব্বার খলিফা নেসাউদ্দিন হুজুরের খলিফা শাহ আবু মোহাম্মদ সালেহ, প্রধান খলিফা, এটা মনে রাখবেন। আর কার খেলাফত আছে কার নাই সব তালিকা আমার মধ্যে আছে। আর দেখা গেছে আমাকে একজন সারসিনার বিপক্ষে একটা ইতিবৃত্ত লাগছে, সারসিনা দরবার শরীফের ইতিবৃত্ত, সেইটার মধ্যে যাদেরকে খলিফা লাগছে এটা কিন্তু আমাদের বিরুদ্ধে বই লাগছে, কিন্তু কথা বুঝছেন, কিন্তু আমাদের পক্ষেও না। কিন্তু আবার অনেকে কৌশলে বিভিন্ন সিস্টেমে দরবার থেকে আপনার এই তাবলিগ পত্রিকা বিভিন্ন মাধ্যমে পিল লেখাই আনছে। আমি একটা পত্রিকার গ্রাহক, আমি যদি সেখানে লেখি যে আমি অমুক জনের পিসাব, আমি তো টাকা দিছি, কথা বলেন, আমি তো গ্রাহক হয়েছি, আর উনি হয়তো কাগজে লেখকে দিচ্ছে, আমার একটা খবর আছে এগুলি, কথা বলেন না কেন? ওইটা যদি ওইদিকে সাইনবোর্ড কথা কেন ওইদিকে যাওয়া যাবে? এগুলি খেয়াল রাখবেন। পাগলের সুখ মনে মনে, গ্রামে একটা কথা আছে। যাই হোক, এগুলি আল্লাহ সবাই হেদায়েতকে সঠিক বুঝ দান করুক, এগুলি বুঝে শুনে চলবেন। দরবারে মুরিদ থাকেন, এটা আপনার সম্মান অনেক বাড়বে, কথা বলেন নাই? আমি হুজুরের মুরিদ, এতেই আমার সম্মান অনেক বড়, আমার সম্মান বড় সম্মান। আমি একজন মুসলমান, এটাই আমার বড় সম্পদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করে। আমিন। যারা ভুলে আছে আল্লাহ সবাইকে হেদায়েত করুক, ফিরাই আনুক, সংশোধন করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এখনো সময় আছে, কিন্তু এখনো সময় আছে। কপাল পড়তেও সময় লাগে না, কপাল খুলতেও সময় লাগে না। হুজুর কইছে আসো আমার সাথে, নিচে বইয়ে দেখা হয়েছে রাস্তা বইয়ে, আমার আসো আমার সাথে। হুজুর ঢুকিয়েই বাথরুমে গেছে, স্টেজে গেছে, অজু করে বাইরেছে। ভাই ডাক দিয়েছে, অমুকে কোথায়? মহান ওসমান ছিল, ওই অস্কার ওসমান আছে না, মহান ওসমান, সে ছিল। অমুকে কোথায়? হুজুর সে চলে গেছে। এই হুজুরে যে 5 মিনিট বাথরুমে গেছেন, এতটুকু সময় সে দাঁড়াইতে পারে নাই। হুজুরে বলল আর হলো না। কি বললেন? কথা তো অল্প, কথা তো বেশি না। যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। অনেক ওলামায়ে কেরাম হুজুরের সাথে ওয়াজ নসিহত করছে, বড় আব্বার ওয়াজ নসিহত করছে। ওয়াজ নসিহত করা এক জিনিস, আর পীর মুরিদি কিন্তু আর এক জিনিস, কথা বলেন নাই? পীর মুরিদি আর এক জিনিস। এখন যদি পীরগিরি করতে হয় তো শর্ষিনা দিয়ে আমরা জঙ্গল সাফ করতে হবে আগে, 1 নম্বরে ড্রেন সাফ করতে হবে, পায়খানা সাফ করতে হবে, এরপরে আমার গরুর গোবর সাফ করতে হবে, তারপর তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে যদি যোগ্যতা হয় তাহলে তোমাকে খেলাফত দেবে। এই গত পরশু দিনও একজনকে দায়িত্ব দিয়ে আসছি, একটা দরবারে দায়িত্ব দিয়ে আসছি। তার বাবাও পীর ছিল, দাদাও পীর ছিল। এখন সে চুপ করে বই রয়েছে, কোনো কথা কয় না। পরে আমি বললাম যে আপনি সিলসিলা খেদমত করতেছেন না কেন? হুজুর আপনি হুকুম তো দেন নাই, আপনি হুকুম তো দেন নাই। তখন আমি বললাম ঠিক আছে, আপনি ইজাজত দিলাম, কিন্তু বয়াত করবেন না, বয়াত ছাড়া আপনি কাজ করতে থাকেন। দায়িত্ব দিয়ে আসছি। আমাকে কৃপণ, এই কথা কন না, কৃপণ আপনি নাকি? আর একজন খলিফা, সে দাদা হুজুর কেবলার পক্ষে বয়াত করতো। দাদা হুজুর কেবলা ইন্তেকালের পরে আব্বাজানের পক্ষে ইজাজত সাপেক্ষে বায়াত করতো, পক্ষে, তার না, পক্ষে। হুজুর আব্বাজান হুজুর ইন্তেকাল করেছেন প্রায় 6 মাস, এই তো প্রায় 8-9 মাস তো হয়ে গেল প্রায়। এতদিন সে বায়াত করে নাই, লোকজন তো যায়, সে তো বায়াত করে না। এখন আমার কাছে রিপোর্ট আইছে, আমি তো জানি যে সে কে কি করে, আমি জানি না, কথা কান না, কার কি ইজাজত আমার জানা আছে না। আব্বাজান তার পক্ষে তিনি বায়াত করতেন, এটা আমি জানি, এটা কনফার্ম। তখন আমি তাকে ডাইকে বললাম যে আপনি খেদমত করতেছেন না কেন? শুধু তালিম দিলে হবে? হুজুর আপনি তো হুকুম দেন না, আমি তো আপনার মুরিদ, আমি তো আপনার মুরিদ, কারণ আমার তো বিশ্বাস চলে গেছে। হুজুর এনতে গেলে আপনি দায়িত্বে আসছেন, আমি তো আপনার বায়াত পেয়েছি, এখন বিদায় আপনি হুকুম না দিলে আমি এগুলি করতে পারবো না।
আমি তাকে জবাব দিচ্ছি, ঠিক আছে আমার পক্ষে আপনি কাজ চালাই যান ইনশাআল্লাহ। কথা বুঝবেন, প্রত্যেকটা নিয়ম আছে, মাথা দিয়ে ঠেললে হবে? মাথায় ঠেললে হবে না। এগুলো অনেক কিছু বিষয় আছে। দরবার আপনার লিখতে হবে না, যদি কেউ যোগ্য হয় আমরা লিখে দেবো দরবার, সমস্যা নেই। পীর আপনাকে লিখতে হবে না, যদি যোগ্যতা অর্জন করে আমি তাকে পীর বলবো। এগুলো হিসাব নিকাশ আছে। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। মায়াও লাগে, দুঃখও লাগে, মায়াও লাগে, দুঃখও লাগে, কিন্তু কষ্ট করে বলবো কোথায়? আমাদের মনের অবস্থা যদি না বোঝে কেউ, বলার তোমার জায়গা নাই। এজন্য আল্লাহ ছাড়িয়ে দিয়ে যাও। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, রাগ করবেন না কেউ। অনেকদিন পর চাঁদপুর আইছি তো মনে কষ্ট নিয়ে চাঁদপুর দেখে গেছি, আবার আইছি চাঁদপুর। এই জন্য আমি অনেক দুঃখের কথা আপনারা আপন জানিয়ে কইলাম। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সঠিক বুঝ দান করুক। দেখবেন আমার বিরুদ্ধে আবার ফেসবুকে লেখালেখি শুরু হইবে। আমি কেউ নাম কইছি? কথা বলেন, নাম কইছি? দেখবেন, বুঝলেন? চোরের কাজ চুরি করতে, গৃহস্থের কাজ সজাগ থাকতে। বলছেন কি কইছে? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কে জানে? আমি জানি না। চোরের কাজ চুরি কর যাইয়া, আর গৃহস্থের কাজ তুই সজাগ থাকিস। আল্লাহ হেদায়েত করবেন, আমিন। যাই হোক, আল্লাহ সঠিক বুঝ দান করুক, বল আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। এই যে কথাগুলি বললাম, এটা শুধু দায়িত্বের কারণে। আমার কি পাগড়িটা আটকাইছে কোন কথা কম না? খান রাগ করছেন নাকি? আমার কি এমন স্বার্থ বলেন? আমার স্বার্থ কি? আমার কোনো স্বার্থ নাই। কিন্তু যদি আমার আব্বা যোগ্যতা মনে করতো, যোগ্যতা সম্পর্কে মনে করতো, তা আমি কেন মনে করবো না? কথা বলেন না কেন? আমার হুজুরের যদি চোখে ধুলা দিয়ে যদি কেউ কাজ করতো, কথা বলেন নাই? আমার হুজুরের চোখে ধুল দিয়েছে, কথা বলেন নাই? হুজুরের অগোচরে যদি কেউ কোনো কাজ করে থাকে, কারণ অনেক স্টেজ আমরা উঠি, আমরা কি ব্যানারের দিকে তাকাই? সবাই আজকে আমি স্টেজে উঠছি, এখন বলতে কি আমি পিছনে ফিরছি? কি বলেন তো? আমি ব্যানারটা দেখছি, আমি বলতো ওই ব্যানারে কি লেখা আছে কি দেখছি? আমি দেখি নাকি? দেখেন বলতো, এখন আমি জানি না ব্যানারে কি লেখা। আমি গায়েব জানি নাকি ভাই? এক কথা কথা, আমি গায়েব জানি নাকি? আমি কিন্তু এর মধ্যে ব্যানারে কি লেখা আমি জানি না। বাস্তবতা বুঝছেন? আমার ব্যানারে যদি আপনার কিছু লেখা থন, আর এটা যদি আমার নজরে না পড়ে, সেইটার জন্য কি আমি দোষী? কথা কন না। আমরা যদি আমি স্টেজে বই রয়েছি, আমার ব্যানারে লেখা আছে অমুক কিছু লেখা আছে, এইটাকে যদি আপনি দলিল বানান, তাহলে এটা কি হলো? আমার সাথে এটা ব্ল্যাকমেল করা হলো না আমাকে? কথা বলেন না কেন? এই খেয়াল রাখবেন, এগুলি বোঝার দরকার আছে। যাই হোক, আল্লাহ পাক সবাই সঠিক বুঝ দান করবেন, আমিন। দরুদ শরীফ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا الله مغرب سورة فاتحة سورة إخلاص درود شریف سواب آقا مولا تاج مدینہ رسول پاک صلی اللہ علیہ وسلم ہدیہ بخشش کرو. حضرت فاطمہ زہرا رضی اللہ تعالی عنہا، حضرت حسن رضی اللہ عنہ کا ہدیہ بخشش کرو. تمام انبیاء کرام، صحابہ کرام، تابعین، تبع تابعین جنت الباقی مولانا شہید ہدیہ بخشش کرو. تمام شہیدان کرام، شہداء احد، شہداء کربلا، شہداء بدر আজকে দিনে দ্বারা শহীদ হাদিয়ে বকশিশ করলাম. ওলামায়ে কেরাম, মুজাদ্দিদ, সালেহিন, ওলি, আব্দুল গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আউলিয়া কেরাম तमाम পৃথিবীর জন্য জিদার শহীদ হাদিয়ে বকশিশ করলাম. খাস করে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মাহমুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ রাহমাতুল্লাহ, ফাতেহ রাইস রাহমাতুল্লাহ আলাইহি, কারামাত জনপি রাহমাতুল্লাহ, আউলিয়া কিবার, মুজাদ্দিদ, সালেহিন জান্নাত কবর শহীদ হাদিয়ে বকশিশ করলাম. খাস করে সরসিয়া শরীফের হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিয়ে বকশিশ করলাম. খাস করে সরসিয়া শরীফ মরহুম দাদা হুজুর বড় আবু কাদি জান, ফুরফুরা শরীফের মরহুম দাদা হুজুর বড় আবু নানা রহমাতুল্লাহ হাদিয়ে বকশিশ করলাম. এখানে উপস্থিত আছেন বাপ, মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, পাড়া প্রতিজন কবর হাদিয়ে বকশিশ করলাম. মুসলমান দিনের সালা ঈমান নবীদের হাদিয়ে বকশিশ করলাম. পীর ভাই মুহিব্বিন যারা কবর হাদিয়ে বকশিশ করলাম. রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন.
রাহিমিন আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ, মেহেরবানি আমার জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে আল্লাহ। আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরকি বিদআতি সমস্ত গুনাহ থেকে আপনি মাফ করে আল্লাহ। আল্লাহ আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দিন আল্লাহ, কলবে জিকির জারি করে দিন আল্লাহ, নফসে নফসে মুতমাইন্না করে দিন, ঈমানকে মজবুত করে দিন, ঈমানের সাথে হুসনুল খাতিমা নসিব আল্লাহ। বালা মুসিবত বিপদ আফাত ফিতনা ফাসাদ হয়রানি পেশানি মামলা মোকদ্দমা সকল কিছু আমাদের সবাই হেফাজত আল্লাহ। হে আল্লাহ, আমাদের অসুস্থ আছে সুস্থ করে দিন আমাদের আল্লাহ, তাদের ঋণ আছে ঋণগুলো পরিশোধ করে দিন আল্লাহ, তাদের মুসিবত আছে মুসিবত দূর করে দিন আল্লাহ। আল্লাহ সকলকে নবীজির জিয়ারত শাফাআত নসিব আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা জান্নাতাল মা'ওয়া ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, দুনিয়া খাতে শান্তি দান কর আল্লাহ, দুনিয়া খাতে ইজ্জত দান কর আল্লাহ, মৌতে কবরে হাসরে মিজানে সিরাতে সকল মঞ্জিলে আসায় নিরাপদে পার কর আল্লাহ। আসমানি বল আসমানি নিয়ে যাও, জমিনে জমিন দাফন করে দেয় আল্লাহ। আযাব গজব বিপদ আপদ মামলা মোকদ্দমা হয়রানি পেশানি সকল কিছু আমাদের হেফাজত আল্লাহ। আল্লাহ হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব কর আল্লাহ। তাদের নেক আশা ছিল আশা কবুল কর আল্লাহ। আম্মাকে হায়াত দাসেন শিফা কর আল্লাহ। और भाई बन बच्चा बच्चा अल्लाह सही नेककार सालेह अल्लाह वाला कर अल्लाह अल्लाह शिफा दें अल्लाह। আপনি দোয়া করুন আল্লাহ হযরত পিছনে হায়াত দারাজ করে আমিন, পরিপূর্ণ সুস্থতা দান করে দিন আমিন, আমাদের জীবন থেকে আপনি হেফাজত করুন আমিন, আমাদের तमाम নেক মাকসাদ গুলো আমি পুরা করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, আমাদের অন্তরকে পরিষ্কার করে দাও আল্লাহ, কলবে সলিম করে দাও আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া আল্লাহ। আল্লাহ মাফ করে দাও আল্লাহ, মনের অন্তরকে আল্লাহ পরিষ্কার করে দাও আল্লাহ, নফসানিয়াত দূর করে দিন আল্লাহ, দিনের খিদমত করার তৌফিক দান করুন আল্লাহ, সকলকে আপনি হেদায়েত নসিব করুন আল্লাহ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم صل على سيدنا محمد وسلم। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, আমাদের সকল দল হিসাবে কবুল করে আল্লাহ, আমাদের সকলের অন্তর থেকে মুনাফিকি দূর করে দেন আল্লাহ, কামেল মুমিন মুসলমান হিসাবে কবুল করে আল্লাহ। ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, বালা মুসিবত হেফাজত আল্লাহ, আসমানি বালা আসমানে নিয়ে যান, জমিনে বালা তুমি দাফন করে দাও আল্লাহ, সমস্ত বিপদ থেকে হেফাজত আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, সবাইকে মাফ করে দাও আল্লাহ, সবাইকে মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, নবীদের ওসিলায় মাফ করে দাও আমিন। গুনার পাহাড় নিয়ে আল্লাহ দাঁড়িয়েছে আল্লাহ, সবাইকে মাফ করে দাও আল্লাহ, নিষ্পাপ মাসুম করে দাও আল্লাহ, तमाम পৃথিবীতে দিনের খেদমত করার তৌফিক দান আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে আল্লাহ সঈদ আমার শহীদুর রহমতুল্লাহ আলাইহি মাসলাক আকীদা অনুযায়ী আহলে সুন্নাত আমাদের মতদর্শে আমাদের সকলকে চলার তৌফিক দান বালা মুসিবত হেফাজত সরসিয়া শরীফকে কিয়ামতের বিদাত মুক্ত রাখেন, হেদায়েতের মারকাজ হিসেবে কবুল করেন আল্লাহ। হাজার সরসিয়া সে দুশ্মনী করে থেকে হেদায়েত করেন, হেদায়েত না থাকলে আপনার ফয়সালা আপনি করে দেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আম্মা বিহাদা সুবহানাল্লাহ। সবাই আমাদের সফরকে নিরাপদ করে দেন আল্লাহ, সুস্থ রাখেন, আম্মাকে হায়াত দেওয়া সুস্থ রাখেন আল্লাহ মুসিবত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ আজকে মাহফিল আর্থিদের সাহায্যে যাদের খেদমত করেছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করুন, দিন দুনিয়ার খায়ের এবং বরকত দাগ আল্লাহ, সকলকে দুনিয়া আমাদের স্যার খাদেম হিসেবে কবুল করেন, সকলকে সরসিনা দরবার শরীফের খাদেম আল্লাহ খাদেম হিসেবে আপনি কবুল করেন
اللهم صل على سيدنا محمد النبي وآله وسلم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالم إلا خسارة وإذا مرضت فهو يشفين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا حي يا قيوم يا رب العالمين اللهم صل على سيدنا محمد وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله